ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার তো সকালে উঠে সব কাজ সেরে সবে বসে আমি একটু চা খাচ্ছি বসে বসে, তাই তোমাদের সাথে একটু গল্প করছি বসে বসে। আর তোমরা কেমন আছো? যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো। রাস্তায় একটা ছাতা নিয়ে বেরিও, কারণ যার রোদের তাপে স্কিনের থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের তো বিশাল কষ্ট হয়, বড়দেরও ভীষণ কষ্ট হয়। তোমরা খুব সাবধানে চলাফেরা করবে। আর একটা সবসময় ব্যাগে একটা ছোটো বোতল রেখে দেবে, জলের বোতল। কি বন্ধুরা, যদি ভুল কিছু বলে থাকি তাও কমেন্ট করো, আর যদি ভালো কিছু বলে থাকি তাও প্লিজ একটা কমেন্ট করো। আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো, কারণ ছেলে তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমি ঠিকভাবে ব্লগ দিতে পারছি না এখন। কিন্তু তোমরা আমাকে এতটাই সাপোর্ট করছো, কিন্তু তোমাদের সাথে তাই আমি শেয়ার করলাম যে আজকে আমার ছেলের তো 16 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমি আবার স্কুলে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যাওয়ার সময় বলেছিলাম যে আমি তোমাদের সাথে কথা বলে তারপরে যাব, কিন্তু প্লিজ বন্ধুরা, আমি একদম কথা বলার মুহূর্তে ছিলাম না। আর একটা কথা, কারেন্ট ছিল না, যার জন্য আমি তোমাদের কোনো কথা বলতে পারিনি। কিন্তু এখন আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এখন সবে স্কুল দিয়ে সবে ঘরে ঢুকেছি, তার জন্য আমি তোমাদের সাথে কথা বলার সুযোগটা পাচ্ছি। কারেন্ট ছিল না বলেই কথা বলতে পারিনি, কারণ পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার তো করেছি বন্ধু, তবু আমি আরেকবারও বলছি, আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় সংসারের মধ্যে দিয়ে, আর অনেক অশান্তির মধ্যে দিয়ে আমাকে তারপর ব্লগ ছাড়তে হয়। আর আমি তোমাদের এটাও বলেছি, আমার ধরার কেউ থাকে না, আর কেউ ধরতেও চায় না, কারণ আমার হাজব্যান্ড তো পছন্দই করে না। আর আমি তোমাদের বলেছি, আর আমি দেখিয়েছি ব্লগের মধ্যে, যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে 3 বছরের, যারা এখনও হয়নি, আর এখন একটা 8 বছরের ছেলে আছে আমার। তোমাদের দেখিয়েওছিলাম যে ও স্কুল থেকে সবে যখন বাড়ি ফিরেছে। আর প্লিজ আমার পাশে থাকো, সাপোর্ট করো, এটাই আমি চাই তোমাদের কাছে। আমি আবার পরে তোমাদের সাথে কথা বলবো। স্নান টান করে চলে এসেছি, আর সকালবেলা চা ছাড়া আর কিচ্ছু খাই না, 1 কাপ চা খাই, খুব খিদে পেয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের আজকে দুপুরের কি মেনু হয়েছিল এখন তোমাদের জানাচ্ছি। আজকে আমাদের দুপুরবেলা অনেক কিছু রান্না করেছি, মসুর ডাল করেছি, উস্তা আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর মাংস করেছি। কিন্তু এইগুলো একটা কিছুও খাই না, যার জন্য শুধু ভাত আর মাংস দিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমি, দেখো বন্ধুরা, মাংস দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। আর খেয়ে দিয়ে তারপর আবার রেডি হব, রেডি হয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যাবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা বন্ধুরা। সবাই স্কুল থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেই তোমাদের সাথে কথা বলছি। এখন এই ছেলেকে খেতে দেব। আমি তোমাদের মেনুটাও জানিয়ে দিয়েছিলাম যে আমার আজকে দুপুরে কী মেনু হয়েছিল। আর তারপর হচ্ছে এই ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে আবার তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে যদি সময় পাই কথা বলবো, আর যদি সময় না পাই তাহলে আমি তোমাদের তো বলেছিলাম যে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় সংসারের মধ্যে দিয়ে, অনেক অশান্তির মধ্যে ভিডিও করতে হয়, তোমাদের জানিয়েওছিলাম। যার জন্য আমি তোমাদের সাথে পরে আবার কথা বলার চেষ্টা করব, বলিনি যে বলবো না, চেষ্টা করব। টাটা। এইমাত্র চাটা খেয়ে বসলাম, আর তার তোমাদের সাথে একটা কথা বলার জন্য। আমি তোমাদের বলেছিলাম যে আমার বর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, যার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের বলেওছিলাম এটা, যে আমার বর পছন্দ করে না ভিডিও করা, যার জন্য আমি আর ভিডিও করছি না, এখানেই শেষ করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্ট পেলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আমাকে অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, আমার তাতেই যথেষ্ট। আর আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর আমাকে সাপোর্ট করো, এইভাবেই সাপোর্ট করে যাও। টাটা। আর এখনই তোমাদের গুড নাইট বলে দিলাম, কারণ আমি বলেছি আর ভিডিও করতে পারবো না, যার জন্য এখানেই শেষ করে দিলাম। টাটা। টাটা।